মে, মাইট, এই যে ভার্বগুলো থাকে এই ভার্বগুলোকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, জাস্ট আগে এই ভার্বটা একটু দেখি এক ঝলকে। এটা খুব কঠিন কিছু না, খুব সহজ একটা বিষয়। জাস্ট একটু দেখেন, তারপরে বাদ বাকি জায়গাগুলোতে আমি আসতেছি এবং দেখাচ্ছি। তো প্রথমত যেটা আছে সেটা হচ্ছে মে। দেখেন, কোনো কাজের অনুমতি দেওয়া বোঝালে মে সাবজেক্টের পরে বসে, সাবজেক্ট প্লাস মে হয়। যেমন তুমি বইটা নিতে পারো, জাস্ট সাবজেক্ট হচ্ছে ইউ, মেটা হচ্ছে আমার মডাল ভার্ব, এরপরে আমার একটা মেইন ভার্ব বসবে। মডাল মূলত কি, মডাল হচ্ছে মূলত অক্সিলারি। সো ইউ মে টেক দ্য বুক, তুমি বইটা নিতে পারো, সে এখন যেতে পারে। হি মে গো নাও। Here you can see, just wait a minute, 1 minute please. একটু ওয়েট করেন। ওকে, সো হিয়ার ইউ ক্যান সি, সে এখন যেতে পারে, হি মে গো নাও। তুমি এখন আসতে পারো, ইউ মে লিভ। এটা হচ্ছে LEAVE, এই লিভ হবে LEAVE, ইউ মে লিভ নাও। তারা এখন খেলতে পারে, দে মে প্লে নাও। তোমরা এখন বলতে পারো, ইউ মে সেই নাও। এরপর দেখেন, এই মেয়ের পরিবর্তে অনুমতি দেওয়া অর্থে কিন্তু লেটের ব্যবহার করা যায়, বাট লেটটা মূলত পজিটিভ ভার্ব রূপে বসে। অর্থাৎ সাবজেক্ট অন্য কাউকে দিয়ে একটা কাজ করাবে। আমি পজিটিভ ভার্বের উপর একটা ডিটেলস ক্লাস আছে, আমি নিব, তখন আপনারা এই বিষয়টা বুঝতে পারবেন। এরপর দেখেন, তাকে ভিতরে আসতে দাও, লেট হিম কাম ইন। তাকে চেয়ারে বসতে বলো, লেট হিম আস্ক টু সিট অন আ চেয়ার। অর্থাৎ এই যে হিম, এই যে অবজেক্টটাকে দিয়ে কাজ করা, তো এইটা নিয়ে আমি পরে কথা বলবো। আমার এই ভার্বের উপর একটা ডিটেলস ক্লাস আছে, বিশেষ করে লেট ভার্বের উপরে একটা ক্লাস আছে, ইভেন পজিটিভ ভার্বের উপরেও আলাদা ক্লাস আছে, তখন আমি দেখাবো। এরপর দেখেন, কোনো কাজের সম্ভাবনা বোঝালে বাংলা বাক্যের শেষে পারে কথাটির ইংরেজি মে হয়। যেমন ডলি আজ আসতে পারে, ডলি মেই কাম টুডে। মা আজ গল্পটি বলতে পারেন, মাদার মে টেল দ্য স্টোরি টুডে। আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে। এরপর দেখেন, আহ, এখানে পারে মানে সম্ভাবনা অর্থে যে মেয়ের ব্যবহারটা হচ্ছে, এটা হচ্ছে অনেকগুলো ভার্বের ব্যবহার হতে পারে সম্ভাবনা অর্থে। যেমন এই যে উড আছে না, এই উডও কিন্তু একটা পসিবিলিটি প্রকাশ করে। মাস্ট 100% পসিবিলিটি প্রকাশ করে, মাস্ট অথবা উইল। আমি যদি বলি হি উইল কাম টুডে, সে আজ আসবে, বা হি মাস্ট কাম টুডে, সে আজ অবশ্যই আসবে, এই দুটোই আমার মূলত 100% পসিবিলিটি প্রকাশ করে। আর আমি যখন এইখানে উডের ব্যবহার করি, উড 90% পসিবিলিটি প্রকাশ করতে পারে। আমি যদি বলি হি হি উড কাম টুডে, সে আজ আসতে পারে, হ্যাঁ, তার আসার সম্ভাবনা প্রায় 90%। আর যখন আমি বলছি হি মেই কাম টুডে, এটা 50% একটা পসিবিলিটি প্রকাশ করে। কথাটা মনে রাখবেন, মে যে ভার্বটা, এটা 50% একটা পসিবিলিটি প্রকাশ করে। আপনি যদি বলেন হি মাইট কাম টুডে, সে আজ আসতেও পারে, এই মাইট ভার্বটা এটাও একটা সম্ভাবনা প্রকাশ করে, 30% একটা পসিবিলিটি প্রকাশ করে এই মাইট ভার্বটা। ঠিক আছে, তাহলে আমি এখানে কি বললাম, সে একজন লেখক হতে পারে, হি মে বি আ রাইটার। কলমটি দামি হতে পারে, দ্য পেন মে বি কস্টলি। গাছটি লম্বা হতে পারে, দ্য ট্রি মে বি হাই। ঐশী একজন ভালো গায়িকা হতে পারে, ঐশী মে বি আ গুড সিঙ্গার। নীলু একজন ভালো ডক্টর হতে পারে, নীলু মে বি আ গুড ডক্টর।
নীলু মেবি, কোথাও কিছু হতে পারে বা ঘটতে পারে এইরূপ সম্ভাবনা বোঝালে পারে কথাটির ইংরেজি দেয়ার মেবি হবে। অর্থাৎ দেয়ারের ব্যবহারটা মূলত কোথায় হয়, কোনো একটা জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝানোর জন্য মূলত আমরা এই দেয়ারের ব্যবহারটা করে থাকি। কি বললাম? কোনো একটা জায়গায় কোনো কিছুর অবস্থান, কোনো একটা জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব, যেমন আজ পথে বিপদ হতে পারে। হ্যাঁ, দেয়ার মে বি ডেঞ্জার অন দ্য ওয়ে টুডে। দেয়ার মে বি 100 পিপল ইন দ্য মিটিং, আজ মিটিংয়ে 100 লোক থাকতে পারে। হ্যাঁ, প্লেসকে ইন্ডিকেট করে। যেমন আমি যদি বলি আমাদের গ্রামে একটা পোস্ট অফিস আছে, আমরা অনেকে এইভাবে বলি যে আওয়ার ভিলেজ হ্যাভ আ পোস্ট অফিস। আমরা জানি আমাদের গ্রাম, আওয়ার ভিলেজ আছে ইংরেজি হ্যাভ, কিন্তু এগুলো এইভাবে হয় না। একটা জায়গায় কোনো কিছু আছে, এই ভিলেজ কখনো সাবজেক্ট হতে পারে না, এটা একটা প্লেস, একটা জায়গা। একটা বাক্যের সাবজেক্ট নাউন বা প্রোনাউন হয়, তো এই বাক্যগুলো এইভাবে করতে হয় যে দেয়ার ইজ আ পোস্ট অফিস ইন আওয়ার ভিলেজ। আমি যদি বলি আকাশে অনেক তারা আছে, দেয়ার আর মেনি স্টার ইন দ্য স্কাই। আমি যদি বলি মাঠে 3জন লোক আছে, দ্য ফিল্ড হ্যাভ 3 ম্যান, এটা বলতে পারবেন, এটা ভুল। হ্যাঁ, দ্য ফিল্ড এটা একটা প্লেস, প্লেস কখনো সাবজেক্ট হতে পারে না। হ্যাঁ, তো এই এই ধরনের বাক্যগুলো অর্থাৎ কোনো একটা জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝানোর জন্য, অর্থাৎ এটা এরকম যে দেয়ার আর 3 মেন ইন দ্য ফিল্ড। হ্যাঁ, এইভাবে কথাগুলো হয়। তো এইভাবে এই মে বি হতে পারে, মানে কোনো একটা জায়গায় কোনো কিছু হতে পারে বা না হতে পারে, এইখানে এই মে বি এর ব্যবহারটা হয়। দেয়ার মে বি, যেমন আজ কোনো ক্লাস না হতে পারে, দেয়ার মে বি নো ক্লাস টুডে। আজ কোনো সভা নাও হতে পারে, দেয়ার মে বি নো মিটিং টুডে। আজ কোনো সমস্যা নাও হতে পারে, দেয়ার মে বি নো প্রবলেম টুডে। দেয়ার মে বি নো প্রবলেম টুডে। কারো কিছু থাকতে পারে, দেখেন বিটা হচ্ছে সাবজেক্ট নিজে কোনো কিছু হয়, সাবজেক্ট নিজে কোনো জায়গায় থাকতে পারে, হতে পারে, এখানে বি এর ব্যবহার হয়। আর সাবজেক্টের অধিকারে বা মালিকানায় কোনো কিছু থাকতে পারে বা হতে পারে বোঝাতে হ্যাবের ব্যবহার হয়, মে হ্যাভ। যেমন ঐশীর অনেক বই থাকতে পারে, ঐশী মে হ্যাভ মেনি বুকস। লোকটির অনেক টাকা থাকতে পারে, দ্য ম্যান মে হ্যাভ আ লট অফ মানি। জাকিরের বরিশাল একটি বাড়ি থাকতে পারে, জাকির মে হ্যাভ আ হাউস ইন বরিশাল। করিমের একজন বোন থাকতে পারে, করিম মে হ্যাভ আ সিস্টার। রতনের তিতুমির কলেজে একজন বন্ধু থাকতে পারে, রতন মে হ্যাভ আ ফ্রেন্ড অ্যাট তিতুমির কলেজ। হ্যাঁ, রতন মে হ্যাভ আ ফ্রেন্ড অ্যাট তিতুমির কলেজ। এরপর দেখেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। বাংলা বাক্যে ক্রিয়ার পর যেতে পারে কথাটির ইংরেজি মে বি বসে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এটা মূলত প্যাসিভ ভয়েস। আমি এরপরে আপনাদের প্যাসিভ করাবো। আমাদের টেন্স, মডাল, সেমি মডালের যত স্ট্রাকচার আছে, এই সবগুলো স্ট্রাকচারেরই একটা রিভার্স স্ট্রাকচার আছে যেটাকে আমরা প্যাসিভ বলি। অর্থাৎ যখন কোনো বাক্যের সাবজেক্ট নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থাকে তখন সেটা প্যাসিভ হয়। যেমন আজ চাঁদ দেখা যেতে পারে, দ্য মুন মে বি সিন টুডে। বাড়িটি বেশি দামে বিক্রি করা যেতে পারে, দ্য হাউস মে বি সোল্ড অ্যাট আ হাই প্রাইস। চোরটিকে আজ শাস্তি দেওয়া যেতে পারে, দ্য থিপ মে বি পানিশ টুডে। দ্য মুন, এরপর মে বি প্লাস ভি3, দেখছেন? দ্য হাউস, এগুলোর পরে ভি3 কেন? কারণ ওই চাঁদ, হাউস, থিপ, এরা কোনো কাজ করতেছে না, এই ওয়ার্ডগুলো ইনঅ্যাক্টিভ। চাঁদ কারা দেখে? মানুষেরা দেখে, বাট যারা কাজটা করে, যাদের দ্বারা কাজটা হয়, সেটাকে এখানে মেনশন করা নেই। আপনি যদি বলতেন যে উই মে সি দ্য মুন, হ্যাঁ, আমরা চাঁদ দেখতে পারি, উই মে সি দ্য মুন টুডে, কিন্তু কথাটা এইভাবে লেখা নেই। বলছে যে আজ চাঁদ দেখা যেতে পারে, দ্য মুন মে বি সিন টুডে। বাড়িটি বেশি দামে বিক্রি করা যেতে পারে, দ্য হাউস মে বি সোল্ড অ্যাট হাই প্রাইস। চোরটিকে শাস্তি দেওয়া যেতে পারে, দ্য থিপ মে বি পানিশ টুডে। অর্থাৎ কারা পানিশ করবে চোরকে? আমরা করব, মানুষেরা করে। তো এই বিষয়টা কিন্তু আমাদেরকে বুঝতে হবে, এই বিষয়গুলোকে বোঝার বা নেওয়ার চেষ্টা করতে হবে। দেখেন, আবার দেখেন, গল্পটি আজ বলা যেতে পারে, দ্য স্টোরি মে বি, দ্য স্টোরি মে বি টোল্ড টুডে। অর্থাৎ আপনি যদি বলেন আমি গল্পটা বলতে পারি, আই মে টেল দ্য স্টোরি, কিন্তু এখানে কি বলছে যে গল্পটি আজ বলা যেতে পারে, দ্য স্টোরি মে বি টোল্ড টুডে। এরপর কি বলছে দেখেন, বোঝার চেষ্টা করেন। কলাটি আজ খাওয়া যেতে পারে, দ্য ব্যানানা।
কলাটি আজ খাওয়া যেতে পারে, দ্য ব্যানানা মে বি ইটেন টুডে, সো মে বি প্লাস V3। ঠিক আছে, আপনি যদি বলেন আমরা কলাটি খেতে পারি, উই মে ইট দ্য ব্যানানা। এরপর দেখেন, এই মেয়ের ব্যবহারটা ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্যে ব্যবহৃত হয়, এগুলো হচ্ছে অপটাটিভ সেন্টেন্স বলে। যেমন তুমি জীবনে সুখী হও, মে ইউ বি হ্যাপি ইন লাইফ, আল্লাহ তোমার ভালো করুন, মে আল্লাহ ব্লেস ইউ, জীবনে তোমার উন্নতি হোক, মে ইউ প্রসপার ইন লাইফ, তুমি দীর্ঘজীবী হও, মে ইউ লিভ লং, তুমি শান্তিতে বাস করো, মে ইউ লিভ ইন পিস, তুমি শান্তিতে বাস করো, মে ইউ লিভ ইন পিস। এরপর দেখেন, বাংলা বাক্যে ক্রিয়ার পর যেতে পারে কথাটির ইংরেজি মে বি প্লাস V3, ভার্বের পাস্ট পার্টিসিপল। ও আচ্ছা, এটা তো আমি বললাম, এর পরেরটা আসবো, জাস্ট ওয়েট আ মিনিট। এরপর দেখেন, আহ, থাকতে পারে কথা, অর্থাৎ কোনো কিছু, এটা হচ্ছে আমি আপনাকে যদি বলি এই জিনিসটা আমি এখনই দেখাবো, পারফেক্ট টেন্সের একটা সেন্স দেয়। অর্থাৎ মে হ্যাভ প্লাস V3, অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্স আছে না, উইল হ্যাভ প্লাস V3, কেউ কোনো কিছু করে থাকবে, অনুমানের উপর কোনো কথা বোঝায়, এগুলো হচ্ছে তেমন একটা বাক্য। হ্যাঁ, রতন তোমাকে দেখে থাকতে পারে, মানে হয়তো দেখেছে, নাও দেখতে পারে। রতন মে হ্যাভ প্লাস V3, দেখেন সিন ইউ, সি এর পাস্ট পার্টিসিপল সিন। রতন তোমাকে দেখে থাকতে পারে, রতন মে হ্যাভ সিন ইউ। তুমি গল্পটি শুনে থাকতে পারো, ইউ মে হ্যাভ হার্ড দ্য স্টোরি। সে কাজটি করে থাকতে পারে, হি মে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তোমরা জাকির হোসেনের নাম শুনে থাকতে পারো, ইউ মে হ্যাভ হিয়ার্ড দ্য নেম অফ জাকির হোসাইন। লিপি রহিমের কাছে বইটি চেয়ে থাকতে পারে, লিপি মে হ্যাভ আস্কড দ্য বুক টু রহিম, অর লিপি মে হ্যাভ wanted দ্য বুক টু রহিম। তো এই বিষয়গুলো আপনাদেরকে একটু করতে হবে, ভালোভাবে দেখার চেষ্টা করতে হবে, মনোযোগ দিয়ে নিতে হবে। এরপর দেখেন, আমি যদি আরেকটু সামনে আসি, আমি এই জায়গাটা একটু বলি ইন ডিটেলসে। সেটা হচ্ছে, এই প্রত্যেকটা মডাল ভার্ব টেন্স মেনটেন করে আবার একটা ক্যাটাগরির সেন্টেন্স ক্রিয়েট করে। যেমন দেখেন, এইটা আমাদেরকে একটু ডিটেলসে জানতে হয়। যেমন দেখেন, যেমন দেখেন এখানে বোঝার চেষ্টা করেন, ইউজেস অফ মডাল ভার্ব শুড। এই শুড ভার্বটা এর কতগুলো ব্যবহার হতে পারে দেখেন। প্রথমে লেখা আছে শুড, এরপর আছে শুড বি, এরপর আছে শুড হ্যাভ, তারপর আছে শুড হ্যাভ বিন। এই যে ভার্বের যে ফর্মগুলো, এই যে ফর্মগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি বা কিভাবে ব্যবহার করতে পারি, এগুলোর যদি সঠিক ব্যবহার না জানি, এই ধরনের বাক্য যখন আমরা কোথাও বলতে যাব, বাংলায় ভাবতে পারি বাট ইংলিশে আমরা এটা করতে পারবো না। যেমন দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। আমি যদি এরকম একটা কথা বলি যে, মনে করেন আপনার একটা মেয়ে আছে, আপনি তাকে বিয়ে দিয়েছেন। এখন আপনার কাছের কিছু আত্মীয় স্বজন বা রিলেটিভসদের আপনি দাওয়াত করেনি, নিমন্ত্রণ করেনি। এখন আপনি বলছেন যে ওদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল আমার মেয়ের বিয়েতে, ওদেরকে তো নিমন্ত্রণ করা হয়নি, তো ওদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল। এই যে দুটো কথা বললাম না, এই দুটো বাক্যই প্যাসিভ ভয়েস। কেউ কি এই বাক্যটা ইংলিশে বলতে পারবেন? আমি যে বাক্যটা বললাম এইমাত্র, যে তাদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল, তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি, কে বলতে পারবেন তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি? এই বাক্যটা আমার ইংলিশে কি হবে? তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি। They should have been invited. না, আমি বলছি তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি, এটার ইংলিশ কি? তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি, এটার ইংলিশ কি? এনিওয়ান ক্যান সে দ্যাট? They were not been invited. দে ওয়ার নট, আবার বিন কেন, এটা কি ধরনের কথা? They should have invited. না, তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি, এটার ইংলিশ কি? They were not invited. না, কি হবে? They were not invited. উচিত ছিল, they should have invited. না,
দেখেন, দে দে ওয়ার নট ইনভাইটেড এর মানে হচ্ছে তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি, অথবা আমরা এটা বলতে পারি দে হ্যাভ নট বিন ইনভাইটেড। আর উচিত ছিল শুড হ্যাভ বিন ইনভাইটেড। এই যে বাংলাটা আমি বললাম যে ওদেরকে নিমন্ত্রণ করা হয়নি, আমার মেয়ের বিয়েতে নিমন্ত্রণ করা উচিত ছিল, এগুলো কিন্তু খুবই প্র্যাকটিক্যাল সেন্টেন্স। আমরা বাংলায় বিভিন্ন কনভারসেশন, বিভিন্ন কথোপকথনে এই ধরনের কথাগুলো আমরা হরহামেশা ইউজ করে থাকি বা বলে থাকি, বাট ইংলিশ আমরা করতে পারি না। তো এই জন্যই এদের ব্যবহারটা সঠিকভাবে জানা উচিত। যেমন দেখেন, শুড প্লাস ভিয়ান, আই শুড গো, ইউ শুড ওয়ার্ক, দে শুড কাম। আবার শুড বি প্লাস নাউন, এটার অর্থটা কেমন? যেমন মিনা শুড বি অ্যাট হোম নাও, হি শুড বি অ্যাট লন্ডন। এখানে একটা প্রিপোজিশন হবে, যেহেতু প্লে জায়গার আগে অ্যাট অথবা ইন প্রিপোজিশন ইউজ করতে হয়, বড় জায়গার আগে ইন, ছোট জায়গার আগে অ্যাট। আই শুড বি ইউর ফ্রেন্ড, বিয়ের দুইটা মানে হওয়া, একটা হচ্ছে থাকা। যদি বিয়ের পরে প্লেস থাকে বা অ্যাডভার্ব থাকে, বিয়ের মানে থাকা, পার্সন বা নাউন থাকলে বিয়ের মানে হওয়া। আই শুড বি ইউর ফ্রেন্ড, আমার তোমার বন্ধু হওয়া উচিত। ইউ শুড বি মাই ফ্রেন্ড, তোমার আমার বন্ধু হওয়া উচিত। আবার দেখেন, শুড বি এর পরে ভার্বের সঙ্গে আইএনজি, যেমন উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি আছে না, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যেমন সে ফুটবল খেলতে থাকবে, হি উইল বি প্লেইং ফুটবল। সে ভাত খেতে থাকবে, হি উইল বি ইটিং রাইস। এরকম ভাবে আমি যদি বলি কারো কোনো কাজ করতে থাকা উচিত, তখন শুড বি এর পরে ভার্বের সঙ্গে আইএনজি। ইরফান শুড বি রিডিং নিউজ পেপার নাও, ইরফানের খবরের কাগজ পড়তে থাকা উচিত। রহিম শুড বি ইটিং নাও, রহিমের খেতে থাকা উচিত। শিল্পী শুড বি ওয়াচিং নাও, শিল্পীর দেখতে থাকা উচিত। রহিম শুড বি প্লেইং গিটার, রহিমের গিটার বাজাতে থাকা উচিত। আবার দেখেন, এই শুড বি এর পরে ভি 3 আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল। এগুলো হচ্ছে প্যাসিভ। যেমন নিউজ পেপার শুড বি রেড, খবরের কাগজ পড়া উচিত। রাজু শুড বি সেন্ট টু লন্ডন, বা হিজ ফাদার, রাজুকে লন্ডনে পাঠানো উচিত। গার্ডেন শুড বি ওয়াটার্ড, বাগানে পানি দেওয়া উচিত। গিটার শুড বি প্লেইড, গিটার বাজানো উচিত। উই শুড বি ইনফর্মড, আমাদেরকে জানানো উচিত। রুম শুড বি মুভড, রুমটা পরিষ্কার করা উচিত। দ্য ওয়াল শুড বি পেইন্টেড, দেয়ালটা আঁকানো উচিত। আচ্ছা, এরপর দেখেন, শুড হ্যাভ এর মানে হচ্ছে কারো অধিকারে বা মালিকানায় কোনো কিছু থাকা বোঝায়। যেমন আই শুড হ্যাভ আ কার, এর বাংলা অর্থ আমার একটা গাড়ি থাকা উচিত। মানে বি এর মানেও কিন্তু থাকা বোঝায়। সাবজেক্ট নিজে কোনো কিছু হয় বা নিজে কিছু থাকে, তাহলে শুড বি। আর অধিকারে থাকলে শুড হ্যাভ। যেমন আই শুড হ্যাভ আ কার, আমার গাড়ি থাকা উচিত। হ্যাঁ, ইউ শুড হ্যাভ আ বুক অর পেন, তোমার একটা বই থাকা উচিত। হি শুড হ্যাভ আ কম্পিউটার, তার একটা কম্পিউটার থাকা উচিত। আবার দেখেন, এই যে শুড হ্যাভ প্লাস ভি 3, হ্যাঁ, এর বাংলা অর্থ কারো কোনো কাজ করা উচিত ছিল। যেমন আই শুড হ্যাভ গান, আমার যাওয়া উচিত ছিল। মিতা শুড হ্যাভ সাং আ সং, মিতার একটা গান গাওয়া উচিত ছিল। রহিম শুড হ্যাভ প্লেড ক্রিকেট, রহিমের ক্রিকেট খেলা উচিত ছিল। তো এইগুলো কিভাবে হয়ে থাকে আমি এখান থেকে না দেখাই, আমি যদি একটা ব্ল্যাঙ্ক পেজ থেকে দেখাই, তাহলে এটা বিষয়গুলো বুঝতে বা আপনাদেরকে নিতে এটা সুবিধা হবে। হ্যাঁ, জাস্ট একটু ওয়েট করেন। আমি একটু লিখে দেখাচ্ছি। সবাই একটু এই জায়গাটাতে মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন, বিষয়গুলোকে দেখার চেষ্টা করবেন। আচ্ছা, যে জায়গাটাতে আসতেছি সেটা হচ্ছে, কোথায় যেন একটা ব্ল্যাঙ্ক পেজ লাগবে, নিড আ ব্ল্যাঙ্ক পেজ। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এই যে শুট যে ভার্বটা, এই ভার্বটাকে আমরা কিভাবে কতভাবে ব্যবহার করতে পারি দেখেন। শুড আমরা ইন জেনারেল যেটা ব্যবহার করি, ফর এক্সাম্পল হি শুড, অর্থাৎ তার উচিত। হি শুড ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক এর বাংলা অর্থ হচ্ছে তার কাজটা করা উচিত। আবার এইটার একটা রিভার্স স্ট্রাকচার হচ্ছে প্যাসিভ। যেমন আমি যদি এইভাবে একটা কথা বলি, শুড দ্য ওয়ার্ক শুড বি ডান, এর বাংলা অর্থ হচ্ছে এই কাজটা করা উচিত। হি শুড ডু দ্য ওয়ার্ক, তার কাজটা করা উচিত। দ্য ওয়ার্ক শুড বি ডান,
এই কাজটা করা উচিত, শুড বি প্লাস ভি থ্রি। আবার আমি যদি এরকম একটা কথা বলি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, মনোযোগ দিয়ে বুঝবেন, ভালোভাবে বুঝবেন, নেওয়ার চেষ্টা করবেন। এখন দেখেন এই বি এর আরো কতগুলো ব্যবহার হতে পারে। আমি যদি বলি হি শুড বি আ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত। হি শুড হি শুড বি অ্যাট হোম নাও, তার এখন বাড়িতে থাকা উচিত। অর্থাৎ বি এর মানে হওয়া, আবার বি এর মানে থাকা। যদি পার্সন থাকে অবজেক্টে বা নাউন তাহলে বি এর মানে হওয়া, যদি প্লেস বা অ্যাডভার্ব থাকে তাহলে বি এর মানে থাকা। আবার আমি যদি বলি হি শুড বি হি শুড বি ডুইং দ্য ওয়ার্ক, ডুইং দ্য ওয়ার্ক, তার এর মানে হচ্ছে তার কাজটা করতে থাকা উচিত। অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স বা প্রোগ্রেসিভ একটা মুড দেয় শুডের, কিন্তু এই ব্যবহারটাও হয়। আমরা জানি মডেলের পর মেইন ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু যদি বি, গেট বা যে কোনো অক্সিলারি ভার্ব থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু মেইন ভার্বের ফর্মের চেঞ্জ হতে পারে। সো হি শুড বি ডুইং দ্য ওয়ার্ক, তার কাজটা করতে থাকা উচিত। আবার আমি যদি এই জায়গাটাতে আসি, দেখেন হি শুড হ্যাভ, হি শুড হ্যাভ আ কার, এর বাংলা অর্থ হচ্ছে তার একটা গাড়ি থাকা উচিত। আর আমি যদি এরকম একটা কথা বলি যে হি শুড হ্যাভ ডান দা ওয়ার্ক, ডান দা ওয়ার্ক, এর বাংলা অর্থ হচ্ছে তার কাজটা করা উচিত ছিল। আবার এইটাকে রিভার্স করা যায়, এটা কিন্তু পারফেক্ট টেন্সের একটা প্যাসিভ, হি শুড হ্যাভ প্লাস ভি থ্রি। আবার এইভাবে কথা বলা যায়, দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এই কাজটা করা উচিত ছিল, এই কাজটা করা উচিত ছিল। দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, ওই যে বললাম না তাদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল, এই স্ট্রাকচারে আসে যে দে শুড হ্যাভ বিন ইনভাইটেড। কি বললাম? দে শুড হ্যাভ বিন ইনভাইটেড, এই ডানের পরিবর্তে কি ইনভাইটেড, মানে কি তাদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল ইন আওয়ার ডটার্স ম্যারেজ সেরিমনি, আমার মেয়ের বিয়ের অনুষ্ঠানে। সো এইভাবে এই বিষয়গুলোকে আমার বুঝতে হবে, দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান। আবার আমি যদি এইভাবে একটা কথা বলি যে এ দেখেন হি হি শুড হ্যাভ বিন আ ডক্টর, এর মানে হচ্ছে তার একজন ডাক্তার হওয়া উচিত ছিল, তার একজন ডাক্তার হওয়া উচিত ছিল। হ্যাঁ, আবার আমি যদি এইভাবে একটা কথা বলি যে হি শুড হ্যাভ বিন অ্যাট হোম, এর মানে হচ্ছে তার বাড়িতে থাকা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন আ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত ছিল। হি শুড হ্যাভ বিন অ্যাট হোম, এর মানে হচ্ছে তার বাড়িতে থাকা উচিত ছিল, তার বাড়িতে থাকা উচিত ছিল। আবার দেখেন এরপরে একটু বোঝার চেষ্টা করেন, মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। এই যে বাক্যগুলো আমি লিখলাম, এই বাক্যগুলোর ভিতরে আরেকটা বাক্য আমরা লিখতে পারি, সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স আছে না, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন অতীত থেকে শুরু করে এখনো পর্যন্ত কোনো একটা কাজ হচ্ছে বা চলছে বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। হ্যাঁ, সে সকাল থেকে গাড়ি চালাচ্ছে, হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং, আমি 5 বছর ধরে ইংরেজি শিখাচ্ছি, আই হ্যাভ বিন টিচিং ইংলিশ ফর 5 ইয়ার্স। এরকম কিছু সেন্টেন্স থাকে না? তো এই জায়গাটাতে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার যে কথাগুলো আমি বলছি। তো এই জায়গাটাতে আমি যদি এরকম একটা কথা বলি, এই শুড দিয়েও ওই কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস মুড, অর্থাৎ লং টাইম ধরে কোনো একটা কাজ করতে থাকা উচিত, এইরকম যদি বোঝায়, সেটা কেমন জানেন? যেমন আপনি মনে করেন ইংরেজি শিখছেন, আপনি শিখতে পারছেন না, তো আমি আপনাকে উপদেশ দিচ্ছি যে তোমার বছরের পর বছর, মাসের পর মাস ইংরেজিটা শিখতে থাকা উচিত। তাহলে আমরা কি বলতে পারি? যেমন এই কথাটা এইভাবে লেখা যায়, হি শুড হ্যাভ বিন doing the work for a long time, বা he should have been learning English, doing the work, এখানে একটা সিন্স বা ফর এর ব্যবহার হবে, ফর লং টাইম, তার এই কাজটা অনেক দিন ধরে করতে থাকা উচিত। বা আমি কি বললাম, তোমার ইংরেজি শিখতে থাকা উচিত, ইউ শুড হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর মান্থ আফটার মান্থ or ইয়ার্স আফটার ইয়ার্স, ইউ শুড হ্যাভ বিন লার্নিং ইংলিশ, হি শুড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর লং টাইম। সো এইভাবে কিন্তু আপনারা এই বাক্যগুলোকে লিখতে পারেন। তাহলে দেখেন একটা সুর দিয়ে আমি টোটাল কতগুলো বাক্য লিখলাম। এই যে বাক্যগুলো আমি লিখলাম, এইটা যদি আপনারা করতে পারেন এবং এগুলোর বাংলাটা যদি আপনারা বের করতে পারেন, তাহলে এই সুরের পরিবর্তে এই দেখেন 11টা সেন্টেন্স হলো। এই সুরের পরিবর্তে যে কোনো নতুন একটা মডেল নেন, আপনার সেইভাবেই সেন্টেন্স তৈরি হবে। আমি আবারও বলছি, দেখেন হি শুড ডু দ্য ওয়ার্ক, তার কাজটা করা উচিত। আপনি এখানে যদি বলেন হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করতে পারে, এখানে আপনি ক্যানের ব্যবহার করেন। আপনি যদি বলেন হি কুড ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করতে পারতো।
হি মাস্ট ডু দ্য ওয়ার্ক, সে অবশ্যই কাজটা করবে। অর্থাৎ আপনি যে মডেলের ব্যবহার করবেন সেইভাবে আমার উত্তরটা আসবে। এখানে আপনি যদি বলেন দ্য ওয়ার্ক ক্যান বি ডান, এই কাজটা করা যেতে পারে। দ্য ওয়ার্ক কুড বি ডান, এই কাজটা করা যেতে পারতো। দ্য ওয়ার্ক উড বি ডান, এই কাজটা করা যেত। দ্য ওয়ার্ক মাস্ট বি ডান, এই কাজটা অবশ্যই করা যাবে। হি শুড বি এ ডক্টর, এখানে আপনি বলেন যে হি কুড বি এ ডক্টর, সে ডাক্তার হতে পারতো। হি মাস্ট বি এ ডক্টর, সে অবশ্যই ডাক্তার হবে। হি উড বি এ ডক্টর, সে ডাক্তার হতো। হি নিডেড টু বি এ ডক্টর, হি নিড টু বি এ ডক্টর, তার ডাক্তার হওয়া দরকার। হি আপনি এখানে এটাও বলতে পারেন ক্যান বি এ ডক্টর, সে ডাক্তার হতে পারে। হ্যাঁ, যে মডেলের ব্যবহার করবেন আপনি সেইভাবে। হি ক্যান বি অ্যাট হোম, সে বাড়িতে থাকতে পারে। হি মাস্ট বি অ্যাট হোম, সে অবশ্যই থাকবে। হি কুড বি অ্যাট হোম, সে থাকতে পারতো। তো যে মডেলের ব্যবহার করবেন আপনার অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অনুযায়ী সেইভাবে একটা সেন্টেন্স তৈরি হবে। বাট এই যে সেন্টেন্সগুলো আমি লিখছি 11টা সেন্টেন্সের অর্থটা আপনি বুঝতে পারছেন কিনা, যে হি শুড ডু দ্য ওয়ার্ক, তার কাজটা করা উচিত। দ্য ওয়ার্ক শুড বি ডান, এই কাজটা করা উচিত। দ্য ওয়ার্ক শুড বি ডান, এই কাজটা করা উচিত। হি শুড বি এ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত। হি শুড বি অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত। হি শুড বি ডুইং দ্য ওয়ার্ক, তার কাজটা করতে থাকা উচিত। হি শুড হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকা উচিত। হি শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তার কাজটা করা উচিত ছিল। হি শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তার কাজটা করা উচিত ছিল। হি শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এই কাজটি করা উচিত ছিল। দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এই কাজটি করা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন আ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত ছিল। হি শুড হ্যাভ বিন আ ডক্টর, হি শুড হ্যাভ বিন অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর লং টাইম, তার অনেক দিন ধরে কাজটা করতে থাকা উচিত ছিল। এখানে শুড, শুডের পরিবর্তে নতুন মডেল আনতে পারেন, এই ডু এর পরিবর্তে নতুন একটা মেইন ভার্ব আনতে পারেন। যেভাবে আনবেন সেইভাবে সেন্টেন্স তৈরি হবে। অর্থাৎ এই 11টা সেন্স বা এই ফাংশনটা যদি আপনি মনে রাখতে পারেন, যদি আপনারা বুঝে রাখতে পারেন, দেন এই মডাল ভার্বের যে জটিলতা আছে এই জটিলতাগুলো আর থাকবে না। এই জায়গাটা থেকে কনফিউশন ক্লিয়ার করে আপনারা ভালোভাবে এই জায়গাটার একটা ডেভেলপমেন্ট পাবেন, এতটুকু আমি বলতে পারি। এবং এটা আপনাদের একটু করতে হবে। এই প্রত্যেকটা বাক্য আমি 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 তো বাংলা বলেও দিলাম, তারপরে অনেকে পারে না। আমি আপনাদেরকে একটু পাঠিয়ে দিচ্ছি এটা। পাঠানোর পরে এই প্রত্যেকটা বাক্যের নিজেরা অ্যাকচুয়াল যে বাংলা মিনিং সেইটা একটু লেখার চেষ্টা করবেন। এই প্রত্যেকটা বাক্যের যে অ্যাকচুয়াল বাংলা মিনিংটা আছে এটা একটু আপনারা কিন্তু লেখার চেষ্টা করবেন। আমি এটা পাঠিয়ে দিয়েছি, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আচ্ছা, এরপরে আমি আরেকটা মডেলের কাছে আসব, সেটা হচ্ছে ইউজ টু ভার্বের ব্যবহার। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, ইউজেস অফ ইউজ টু, এইটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। এটা একটা ইম্পর্টেন্ট মডেল অক্সিলারি ভার্ব, এটাকে সেমি মডেল ভার্ব বলা হয় আর কি। আহ, বিভিন্ন সময় আমরা প্র্যাকটিক্যাল কনভারসেশন বা কমিউনিকেশন বা স্পিকিং এ এই ইউজ টু ভার্বের ব্যবহারটা আমরা করে থাকি। তো এটা আপনাদের একটু করতে হবে। যেমন দেখেন, প্রতিটি মানুষেরই কিছু না কিছু অভ্যাস আছে। আর এই অভ্যাসগুলোর ভিতর কোনো অভ্যাস অতীতে ছিল কিন্তু বর্তমানে নেই। আবার কোনো অভ্যাস অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আছে। আবার কোনো অভ্যাস ভবিষ্যতে হয়ে যাবে। যেমন সে কোরআন পড়তে অভ্যস্ত, বা সরি, সে প্রথম কোরআন পড়তো। হ্যাঁ, এটা হচ্ছে পাস্ট একটা হ্যাবিটকে বোঝায়। আবার আমি গল্প করতে অভ্যস্ত, মানে অতীত থেকে শুরু করে কোন একটা কাজ এখনো পর্যন্ত কেউ করতে অভ্যস্ত। আবার পলি নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে, এটা ফিউচার একটা সেন্স দেয়। তো এই বাক্যগুলো আমরা কিভাবে ইংলিশে করতে পারি, দেখেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। মনিরা প্রত্যহ সকালে কোরআন পড়তো। মনিরা ইউজ টু রিড দ্য হোলি কোরআন এভরি মর্নিং। ছাত্র জীবনে আমি একটানা 8 ঘন্টা পড়তাম। ফার্স্ট অফ অল সাবজেক্ট, দেন ইউজ টু, দেন মেইন ভার্বের বেস ফর্ম। আই ইউজ টু স্টাডি 8 hours অ্যাট এ স্ট্রেচ ডিউরিং মাই স্টুডেন্ট লাইফ। সে প্রতি সোমবার আমাকে লিখতো। শি ইউজ টু রাইট মি এভরি মানডে। শি ইউজ টু রাইট মি এভরি মানডে। তারা প্রতি সোমবার সমুদ্র সৈকতে যেত। দে ইউজ টু গো টু দ্য সি বিচ এভরি ইয়ার। আলিম সকালে ঘুমাতো। আলিম ইউজ টু স্লিপ এট মর্নিং। আলিম ইউজ টু স্লিপ মর্নিং। তো সাবজেক্ট, দেন ইউজ টু, দেন মেইন ভার্বের বেস ফর্ম। খুবই ইজি। অতীতে কেউ কোনো কিছু করতো, রিড, স্টাডি, রাইট, গো, স্লিপ, এগুলো হচ্ছে আমার এখানে মূলত মেইন ভার্ব। আর যখন আপনি এগুলো নেগেটিভ করবেন, একটা কথা বলে রাখি, এখানে যেহেতু এটা সেমি মডেল, আপনি ইউজ নট টু ব্যবহার করতে পারেন, অথবা ডু নট, মানে পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সগুলো যেভাবে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ হয় অর্থাৎ ডিডের ব্যবহার করে সেটাও করতে পারেন। কারণ এই বাক্যগুলো কিন্তু অন কাইন্ডস অফ পাস্ট টেন্সের ভিতরে যায়, সাবজেক্টের পরে ইউজ টু।
ঠিক আছে? তাহলে দেখেন, আমি ধূমপান করতাম না, আপনি আই ইউজ নট টু স্মোক বলতে পারেন, অর ইউ ক্যান সে দ্যাট আই ডিডেন্ট ইউজ টু স্মোক, এবং এটা ব্যবহার করলে সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। মনি গান শুনতো না, মনি ইউজ নট টু লিসেন টু মিউজিক, আর মনি ডিডেন্ট ইউজ টু লিসেন টু মিউজিক। রনি কখনো টিভি দেখতো না, রনি নেভার ইউজ টু ওয়াচ টিভি, আর রনি ডিড নেভার ইউজ টু ওয়াচ টিভি। রনি কখনো টিভি দেখতো না। দেখেন, তুমি কি নদীতে সাঁতার কাটতে কাটতে পারো হবে না, এই পারোটা বাদ যাবে, জাস্ট এতটুকুই হবে। তুমি কি নদীতে সাঁতার কাটতে? ডিড ইউ ইউজ টু সুইম ইন দ্য রিভার? নীলু কি সকালে ঘুমাতো? ডিড নীলু ইউজ টু স্লিপ এট মর্নিং? ডিড নীলু ইউজ টু স্লিপ এট মর্নিং? এগুলো কিন্তু খুবই প্র্যাকটিক্যাল সেন্টেন্স, বাট আমাদের চর্চা না থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। তোমার আব্বা কি নিয়মিত খবরের কাগজ পড়তেন? ডিড ইউর ফাদার ইউজ টু রিড নিউজ পেপার রেগুলারলি? ডিড ইউর ফাদার ইউজ টু রিড নিউজ পেপার রেগুলারলি? এবার দেখেন, অতীতে কেউ কোনো কিছু করতে দেখলাম, এখন অতীত থেকে শুরু করে এখনো পর্যন্ত বর্তমান সময় পর্যন্ত কেউ কোনো কাজ করতে অভ্যস্ত আছে, এটা আপনি কিভাবে ডিসক্রাইব করবেন? সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, এই 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 ফর্মটা আমার ব্যবহার করতে হবে। যেমন, সে প্রতিদিন কোরআন পড়তে অভ্যস্ত, হি ইজ ইউজ টু রিডিং দ্য হোলি কোরআন এভরিডে। জাকির প্রতিদিন সকালে হাঁটতে অভ্যস্ত, জাকির ইজ ইউজ টু ওয়াকিং অ্যাবাউট এভরি মর্নিং। জাকির ইজ ইউজ টু ওয়াকিং অ্যাবাউট এভরি মর্নিং। আমরা পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত, উই আর ইউজ টু সুইমিং ইন দ্য পন্ড। উই আর ইউজ টু সুইমিং ইন দ্য পন্ড। আমি প্রতি রাতে গান শুনতে অভ্যস্ত, আই এম ইউজ টু লিসনিং টু মিউজিক এভরি নাইট। আই এম ইউজ টু লিসনিং টু মিউজিক এভরি নাইট। আর যখন আপনি এগুলো নেগেটিভ করবেন, যেহেতু অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কোনো একটা কাজ হচ্ছে বা চলছে, এবং এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা মেইন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে, তো নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করা খুবই সহজ। জাস্ট অক্সিলারি ভার্বের সাথে নট বসালে বাক্য নেগেটিভ হয়ে যাবে, এবং অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে বাক্য ইন্ট্রোগেটিভ হয়ে যাবে। যেমন, লুনা ছেলেদের সাথে গল্প করতে অভ্যস্ত নয়। দেখেন, খুবই প্র্যাকটিক্যাল কিছু বাক্য, বাট আমরা প্র্যাকটিক্যাল চর্চা বলেন বা কি বলবো, প্র্যাকটিস, এটা না থাকার কারণে এই ধরনের কথাগুলো আমরা ইংলিশে বলতে পারি না, ডিসক্রাইব করতে পারি না। সো লুনা ইজেন্ট ইউজ টু গসিপিং উইথ বয়েজ। তারা নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত নয়, দে আর নট অর দে আরন্ট ইউজ টু সুইমিং ইন দ্য পন্ড। তারা নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত নয়। জাকির সাহেব ভাত খেতে অভ্যস্ত নয়, মিস্টার জাকির ইজ নট ইউজ টু ইটিং রাইস। মিস্টার জাকির ইজন্ট ইউজ টু ইটিং রাইস। জাকির সাহেব ভাত খেতে অভ্যস্ত নয়। করিম সাহেব কি ভ্রমণের সময় ঘুমাতে অভ্যস্ত? প্রথমত অ্যামিজার প্লাস সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। যেমন দেখেন, করিম সাহেব কি ভ্রমণের সময় ঘুমাতে অভ্যস্ত? ইজ মিস্টার করিম ইউজ টু স্লিপিং ইন আ জার্নি? ইজ মিস্টার করিম ইউজ টু স্লিপিং ইন আ জার্নি? ইজ মিস্টার করিম, আগে সাবজেক্ট দেন, সরি, আগে অক্সিলারি ভার্ব দেন সাবজেক্ট দেন ইউজ টু দেন মেইন ভার্বের সঙ্গে আইএনজি। ঠিক আছে? তারা কি রাত জেগে পড়তে অভ্যস্ত? আর দি ইউজ টু স্টাডিং কিপিং আপ লেট। শুধুমাত্র ইউজ টু থাকলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর নেগেটিভ বা ইন্টারোগেটিভে ডিডের ব্যবহার করে এটা করা যায়। আর ডিড ব্যবহার করলে ইউজড আর থাকবে না, জাস্ট ইউজ। আর ইউজ টু থাকার পরেও ভার্বের সঙ্গে আইএনজি কখন হবে? যখন এর ভিতরে ওই যে অ্যাম ইজ আর ওয়াজ আর অক্সিলারি ভার্বগুলো চলে আসবে। ঠিক আছে? তাহলে দেখেন, তুমি কি মেয়েদের সাথে গল্প করতে অভ্যস্ত? আর ইউ ইউজ টু গসিপিং উইথ গার্লস? আর ইউ ইউজ টু গসিপিং উইথ গার্লস? তুমি কি মেয়েদের সাথে গল্প করতে অভ্যস্ত? তো এইভাবেই কোশ্চেনগুলো তৈরি হয়। এরপর দেখেন, আরেকটা যেটা আছে, আমরা যদি এটা একটু দেখি, সেটা হচ্ছে গেট ইউজ টু, বা এখানে বি ইউজ টু বলা যায়। অর্থাৎ আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। কেউ কিছু করতে থাকবে, হতে থাকবে, চলতে থাকবে, ওই ফিউচার কন্টিনিউয়াসের স্ট্রাকচারই, জাস্ট ভিতরে শুধুমাত্র গেট ইউজ টু, বা এখানে গেটের পরিবর্তে আপনি বি ইউজ টু বলতে পারেন, যার সেন্স বা ডেফিনেশনটা কি? যে যে ভবিষ্যতে কেউ কোনো কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে। মনে করেন আপনি শহরে থাকেন, হঠাৎ করে গ্রামে আসছেন, গ্রামে আপনার নানার বাড়ি বা দাদার বাড়ি, আপনার নদীতে বা পুকুরে গোসল করার অভ্যাস নেই। এখন কেউ একজন বলছে যে তুমি নদীতে গোসল করো, গোসল করতে করতে অভ্যস্ত হয়ে যাবে, এটা কোনো বিষয় নয়। হ্যাঁ, বা আপনি একটা চাকরি পেয়েছেন, আপনার বাসা থেকে অফিসটা অনেক দূরে, আপনি করতে চাচ্ছেন না, আপনার আব্বু বা আপনার আম্মু বলছে যে তুমি জবটা করো, তুমি যেতে যেতে অভ্যস্ত হয়ে যাবে, পারবা, সমস্যা নাই। সো এই যে ভবিষ্যতে কেউ কোনো কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে, এইখানে মূলত এই উইল গেট ইউজ টু বা উইল বি ইউজ টু, এইটার ব্যবহার করা যায়। তো এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, প্রত্যেকে আমি রেকর্ড দ্রুত পাঠিয়ে দিব।
তো প্রত্যেকে এটা দেখবেন, আমি রাতেই রাতেই মানে এখনই পাঠিয়ে দিব রেকর্ডটা, আপনারা দেখবেন। তো দেখেন, মিলন নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। মিলন উইল গেট ইউজ টু বাথিং ইন দ্য রিভার। জাকির খুব শীঘ্রই দিনে 10 ঘন্টা কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে। জাকির উইল সুন গেট ইউজ টু ওয়ার্কিং 10 hours a day। জাকির উইল সুন গেট ইউজ টু ওয়ার্কিং 10 hours a day। তুমি তাড়াতাড়ি গোলমালের মধ্যে ঘুমাতে অভ্যস্ত হয়ে যাবে। ইউ উইল সুন গেট ইউজ টু স্লিপিং ইন আ নয়েজ। এই যে সুন দেখছেন, এটা হচ্ছে মূলত অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ওয়ার্ড। যে কোনো জায়গায় বসানো যায়, সেন্টেন্স এটা সমস্যা ক্রিয়েট করে না। তারা কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত হয়ে যাবে। দে উইল গেট ইউজ টু ডুইং হার্ড ওয়ার্ক। তুমি 2 মাসের মধ্যে বরিশালে থাকতে অভ্যস্ত হয়ে যাবে। ইউ উইল গেট ইউজ টু স্টেইং ইন বরিশাল উইদিন 2 মান্থ। তাহলে আপনাদের যে সেন্টেন্সগুলো দেখালাম, আমি যদি ওই ব্ল্যাঙ্ক পেজটা আরেকবার বিষয়টাকে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, কারণ ইউজ টু ভার্বটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বা অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা লেসন। তাহলে দেখেন, আমি যদি বলি যে সে অফিসে যেত, হি ইউজ টু গো টু অফিস। একটা হচ্ছে ইউজ টু, আরেকটা হচ্ছে কোনো একটা দিকে যাওয়া বোঝাতে টু প্রিপোজিশন বসে। এটা যখন আপনি নেগেটিভ করবেন, হি ডিডের ব্যবহার করতে হবে। ডিডেন্ট ইউজ, ডিড ব্যবহার করলে ডিআইডি এনটি, ডিড ব্যবহার করলে মেইন ভার্বটা বেস ফর্মে চলে যাবে। সরি, মানে এই ইউজটা এখানে মূলত সঠিক গ্রামার মেনটেন করলে ইউজ টুটাই কিন্তু মেইন ভার্ব মূলত। ঠিক আছে, তো এটা আমার বেস ফর্মে চলে আসবে। হি ডিডেন্ট ইউজ টু গো, মানে এই যে ইউজ টু বলি আমরা, এই টুটা মূলত ইউজের সাথে যায় না, টুটা মূলত যায় কিন্তু গো এর সাথে। টু প্লাস বিয়ন ইনফিনিটিভ। আমি বলছি কি, সে অফিসে যেত। হ্যাঁ, তাহলে যাওয়া ইংরেজি গো, তাহলে টু গো মানে যেতে, এরকম হয়। আমরা ইউজ টু বলি, এটা ফ্রেজাল অক্সিলারি ভার্ব হিসাবে নিচ্ছে এটাকে। বাট মেইনলি এখানে ইউজ টুটা কিন্তু একটা মেইন ভার্বের কাজ করে। হ্যাঁ, টু যেটা আমরা বসাই ইউজের সাথে, ওই টুটা মূলত ইউজ না গো এর সাথে যাওয়া উচিত। এটা ডিপলি বা অ্যানালাইসিস করলে বা কারেক্ট গ্রামার মেনটেন করলে বিষয়টা এমনই হয়। বাট তারপরে আমাদের সহজ করার জন্য স্ট্রাকচার যেভাবে দেওয়া আছে সেভাবে আমরা করি। সো হি ইউজ টু গো টু অফিস, সে অফিসে যেত। হি ডিডেন্ট ইউজ টু গো টু দা অফিস, সে অফিসে যেত না, মানে যেতে অভ্যস্ত ছিল না। হ্যাঁ, এরপর দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, সে কি অফিসে যেত? হ্যাঁ, তাহলে ডিড হি ইউজ টু গো টু দ্য অফিস। ডিড হি ইউজ টু গো টু দ্য অফিস, সে কি অফিসে যেত না? ডিডেন্ট হি ইউজ টু গো টু দ্য অফিস, সে কি অফিসে যেত না? ডিডেন্ট হি ইউজ টু গো টু দ্য অফিস। তো এটা হচ্ছে আমার পাস্ট সেন্স। হ্যাঁ, অতীতে কেউ কোনো কাজে অভ্যস্ত ছিল, এরকম একটা বিষয় আমার এখানে বোঝাবে। এরপর দেখেন, আমার আরেকটা জিনিস হচ্ছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, হি ইজ অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কেউ কোনো কাজ করতে অভ্যস্ত। হি ইজ ইউজ টু, হ্যাঁ, দেন গোয়িং টু দ্য অফিস। এর বাংলা অর্থ হচ্ছে সে অফিসে যেতে অভ্যস্ত। এখানে আমি যদি বলি রেগুলারলি বা এভরিডে, ইট উইল বি ইয়োর ম্যাটার। সো হি ইজ ইউজ টু গোয়িং টু দ্য অফিস এভরিডে। এটা যখন আমি নেগেটিভ করবো, হি ইজেন্ট, অর্থাৎ হি ইজ নট ইউজ টু, হি ইজেন্ট ইউজ টু গোয়িং টু দ্য অফিস, সে অফিসে যেতে অভ্যস্ত নয়। ইন্টারোগেটিভ কি, ইজ হি ইউজ টু গোয়িং টু দ্য অফিস, সে কি অফিসে যেতে অভ্যস্ত? আর নেগেটিভ ইন্টারোগেটিভটা কি, ইজেন্ট হি ইউজ টু গোয়িং টু দ্য অফিস। সরি, এগুলোতে গো হয়ে গেছে, গো হবে না, এখানে গোয়িং হবে, GOING। এখানে গোয়িং হবে। ইজেন্ট হি ইউজ টু গোয়িং টু দ্য অফিস, সে কি অফিসে যেতে অভ্যস্ত? সে কি অফিসে যেতে অভ্যস্ত নয়। ইজ হি ইউজ টু গো টু দ্য অফিস, ইজেন্ট হি ইউজ টু গো টু দ্য অফিস, সে কি অফিসে যেতে অভ্যস্ত নয়। দেন হি উইল গেট ইউজ টু গো টু দ্য অফিস, অর্থাৎ সে অফিসে যেতে অভ্যস্ত হয়ে যাবে। হি ওন, মানে উইল নট কে কন্ট্রাস্টে ওন বলে। হি ওন্ট গেট ইউজ টু গোয়িং টু দ্য অফিস, সে অফিসে যেতে অভ্যস্ত হবে না, অর্থাৎ হি উইল নট, হি ওন। দেন ইন্টারোগেটিভটা কি, উইল হি গেট ইউজ টু গোয়িং টু, উইল হি গেট ইউজ টু গোয়িং টু দ্য অফিস, সে কি অফিসে যেতে অভ্যস্ত হবে? উইল হি গেট ইউজ টু গোয়িং টু দ্য অফিস। আর এটা হচ্ছে উইল নট বা ওন্ট হি, বা উইল হি নটও বলা যায়।
ওন্ট হি গেট ইউজ টু গোয়িং টু দ্য অফিস? সে কি অফিসে যেতে অভ্যস্ত হবে না? এই হচ্ছে ইউজ টু ভার্বের মূলত তিনটা সেন্স, অর্থাৎ সেন্টেন্স প্লাস নেগেটিভ ইন্টারোগেটিভ যেটা, সেটা আমি আপনাদেরকে দেখালাম। তো এই তিনটা ভার্ব মে, মাইট, শুড এবং ইউজ টু, এর যে ব্যবহারটা দেখালাম, আমি পিডিএফ ফাইল আজকে একটা পাঠিয়ে দিয়েছি, ক্লাস রেকর্ডও দিয়েছিলাম গত ক্লাসের, এবং এইটাও আমি এখনই দিচ্ছি, একটু পরে আমি আপলোড করে দিব। দিলে এটা একটু কমপ্লিট করবেন। এটা করার পর আমি আপনাদের সেমি মডাল ভার্বের উপর দুইটা ক্লাস নিব, অর্থাৎ আমাদের উড ভার্ব প্লাস সেমি মডাল ভার্ব নেওয়ার পর প্যাসিভ ভয়েসের উপর দুইটা ক্লাস নিব, অর্থাৎ চারটা ক্লাস নিয়েই আমরা প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজের ভিতর মুভ করব, অর্থাৎ আপনাদেরকে দিয়ে আমি স্পিকিং করাবো, প্রেজেন্টেশন দেওয়াবো, কনভারসেশন প্র্যাকটিস করাবো সেইটা। আর চারটা ক্লাস পর থেকে হবে, অর্থাৎ আর দুইটা ক্লাস নিব সেমি মডাল অক্সিলারি ভার্বের উপর, এবং দুইটা ক্লাস নিব প্যাসিভ ভয়েসের উপর। এই এই চারটা ক্লাস করতে পারলে বেসিক যে বিষয়গুলো, কম্পালসারি যে থিংসগুলো, সেগুলো আপনারা বুঝতে পারবেন, এবং সেটা কমপ্লিট করে আমি প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসবো, অর্থাৎ কনভারসেশন প্র্যাকটিস বা প্রেজেন্টেশন দেওয়া, স্পিকিং করা, এই জায়গাগুলো নিয়ে কাজ করব বা এটা নিয়ে কথা বলবো। তো এই যে ক্লাসটা নিলাম, এটা একটু ধারাবাহিকভাবে মনোযোগ দিয়ে ভালোভাবে দেখে ফেলবেন, দেখার চেষ্টা করবেন, আশা করি কোথাও কোনো সমস্যা হবে না, আপনারা নিতে পারবেন। তিনটা ভার্ব, ঠিক আছে, একটা হচ্ছে মে ভার্ব, একটা হচ্ছে শুড ভার্ব, আর একটা হচ্ছে এই ইউজ টু ভার্বের ব্যবহার। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট